নমস্কার, দেখছো নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। অবশেষে দীর্ঘ টালবাহানার পর অযোগ্য দাগিদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। গতকালই প্রকাশ হয়েছে সেই তালিকা। 1806 জনের নাম প্রকাশ করলো এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2016 সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্য দাগিদের তালিকা প্রকাশ করলো এসএসসি। নাম, রোল নাম্বার, সিরিয়াল নম্বর প্রকাশিত হয়েছে। স্কুলের নাম বা বিষয়ের কোনো উল্লেখ নেই। এসএসসি সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশ করা হয়েছে। এসএসসি তালিকায় ঘোষিত 1806 জন দাগির নাম রয়েছে। গতকাল সন্ধে 8টার সময় 1804 জনের নাম প্রকাশিত হয়েছিল। পরে কিছুক্ষণ পর কয়েক ঘন্টা বাদে অর্থাৎ মধ্যরাতে 1806 জনের নাম প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, এর আগে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 1804 জনের নাম প্রকাশ করেছিল এসএসসি। তারপর মধ্যরাতে 1806 জনের নাম প্রকাশ করেছে এসএসসি। কি খবর রয়েছে তোমার কাছে স্বপ্না? দেখো, তোমাকে জানাবো যে মোট 3টে তালিকা প্রকাশ করা হয়। গতকাল রাত্রে প্রথম 8টা 1 মিনিটে প্রথম দাগিদের তালিকা প্রকাশ করে এসএসসি, যেখানে 1804 জন দাগি শিক্ষক শিক্ষিকা তাদের নাম ছিল। পাশাপাশি তারপরে অ্যাডমিট কার্ড যাদের ক্যান্সেল হয়েছে তাদের একটি তালিকা প্রকাশ করে, যেখানে দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় একটি তোমাকে জানাবো যে এই 1806 জনের মধ্যে নতুন করে বসার জন্য, পরীক্ষায় বসার জন্য তারা ফর্ম ফিল আপ করেছিল নবম, দশম থেকে এবং দ্বাদশ, একাদশ। অর্থাৎ এই দাগিরাই আবার নতুন করে পরীক্ষায় বসছিল, তারা ফর্ম ফিল আপ করেছে। পাশাপাশি করতে দাঁড়াবো মধ্যরাতে আরো একটি তালিকা প্রকাশ করা হয়, যেখানে আরো 2 জনের নাম বাড়ানো হয়। টোটাল 1806 জনের দাগি শিক্ষিকার নাম প্রকাশ করে এসেছি। সেখানে শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক, তাদের আত্মীয় স্বজনের নাম কিন্তু রয়েছে। তোমাকে প্রথমেই জানাবো দাগিদের তালিকায় নাম রয়েছে পরেশ অধিকারী, বিধায়ক, প্রাক্তন বিধায়ক পরেশ অধিকারী, যার অঙ্কিতা অধিকারীর নাম। অঙ্কিতা অধিকারীকে এই অঙ্কিতা অধিকারীর চাকরি শিক্ষক দুর্নীতির কারণে তাদের চাকরি দিয়েছিল।